মন ওরে মন মোর একটা কথা শোন, নবী নবী করে আরে কাঁদবি কতক্ষণ। মন ওরে মন মোর একটা কথা শোন, নবী নবী করে আরে কাঁদবি কতক্ষণ। মন ওরে মন মোর একটা কথা শোন, নবী নবী করে আরে কাঁদবি কতক্ষণ। চল মদিনা দেশে যেথা ভালোবেসে, চল মদিনা দেশে যেথা ভালোবেসে আছেন শুয়ে আমিনার রতন। কাঁদবি কতক্ষণ মোর একটা কথা শোন, কাঁদবি কতক্ষণ মোর একটা কথা শোন। মদিনার ওই মাটি দিয়ে বাঁধিস ছোট্ট ঘর, খেজুর পাতার ছাউনি করে থাকিস জীবন ভর। মদিনার ওই মাটি দিয়ে বাঁধিস ছোট্ট ঘর, খেজুর পাতার ছাউনি করে থাকিস জীবন ভর। ওই মাটির সুরমা বানিয়ে মিশ্রে মেখে দুইটি নয়নে, ওই মাটির সুরমা বানিয়ে মিশ্রে মেখে দুইটি নয়নে থাকিস সেথা শুয়ে আজীবন। কাঁদবি কতক্ষণ মোর একটা কথা শোন, কাঁদবি কতক্ষণ মোর একটা কথা শোন। তখন মোর একটা কথা শোন, কাঁদবি কতক্ষণ মোর একটা কথা শোন, কাঁদবি কতক্ষণ মোর একটা কথা শোন। দরুদের ধ্বনি ওঠে ধরণীতে, আকাশের চাঁদ লোকালো লাজেতে। প্রভু পাঠায় হাবিবকে অতি যতনে, দিন ও রজনী তার মাঝেতে। দরুদের ধ্বনি ওঠে ধরণীতে, 12 রবিউল আওয়ালে সুবহে সাদিকে এলেন যে কামলিওয়ালা এ জগতে। আরশের বুকে জাগার নামটি লেখা, আমিনা পেল তারে ভাঙা কুটিতে। উম্মতের দিশা নবী, কুরআনের ভাষা নবী। উম্মতের দিশা নবী, কুরআনের ভাষা নবী। মাওলা খুদ পড়ে দরুদ জাগার নামেতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে। হালিমারে উঠনি তোমায় নিয়ে চলে, গায়বী শক্তি পেল কদম তলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার তিনজন দুধমা ছিলেন, তিনজন দুধমা ছিলেন। প্রসিদ্ধ যিনি আম্মা দুধমা ছিলেন তিনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এখন আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন 4 দিন নিজের মায়ের বুকের দুধ পান করেছিলেন। এখন আরবের রীতিনীতি হলো যখন কোন শিশু সন্তান জন্মগ্রহণ করে তাকে অন্য জায়গায় অন্য রমণীর দুধ পান করে তাকে দুধ পান করার যে বয়সটা সেই বয়সটা সেখানে থেকে কাটাতে হয়। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন সেই সময় মক্কা নগরীতে আরো অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছিল। মদিনা থেকে যত রমণী এসেছিল আরব থেকে সন্তান নিয়ে যাওয়ার জন্য সবাই একসঙ্গে বেরোলো, কিন্তু হালিমাতুস সাদিয়া এমন একটা সওয়ারির উপরে ছিল, অনেক দুর্বল সওয়ারি। সে কি করলো? পিছিয়ে পড়লো সবার পিছনে। সবাই এগিয়ে এসে মক্কা থেকে সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে সবাই আমার নবীকে প্রথমে দেখলো, আল্লাহর নবীকে নিতে চাইলো। যখন শুনলো আল্লাহর নবী এতিম অবস্থায় দুনিয়াতে এসেছে, কেউ আর আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার ক্ষমতা দেখালো না। সবাই অন্য অন্য বাচ্চা নিয়ে যে যার বাড়িতে ফিরতে শুরু করলো। সবার শেষে ঢুকছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা। এখন ঢুকছে যখন সবার শেষে এসে আল্লাহর নবীকে প্রথমে দেখলো, দেখে আল্লাহর নবীকে নেওয়ার জন্য মনস্থির করলেন। যখন শুনলো এতিম নবী, এতিম মুহাম্মদ, তখন উনি একটু ঘাবড়ে গেলেন, কারণ তখন সবাই দিন দরিদ্র। ঘাবড়ে গিয়ে কি করলো? অন্য জায়গায় আরো কিছু বাচ্চা খুঁজতে গেল, গিয়ে দেখলো আর কোনো বাচ্চা অবশিষ্ট নেই। তখন স্বামীর অনুমতি নিয়ে আল্লাহর
নবীকে বুকে নেওয়ার পরে যখন উটের উপরে সওয়ার হলো আল্লাহ পাক কি রহমত ঢেলে দিলেন হালিমার ঘরে। কবি লিখছেন হালিমার উঠনি তোমায় নিয়ে চলে গাইবি শক্তি পেল কদম তলে দুর্বল উঠনি ছিল সবার পিছে মুস্তাফা পেয়ে সবার আগে চলে মেঘের দল উড়ে এসে নবীকে ভালোবেসে ছায়া করে নুরানি ওই বদনেতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে আবু জাহেল দিল কঠিন ঘোষণা কি ঘোষণা মুহাম্মাদের কোরআন যেন কেউ শোনে না শোনে যদি কোরআন তবে রেখো মনে দেহেতে প্রাণটি তোমার আর রবে না। আবু জাহেল কে ছিল জানেন? ইসলামের চরম দুশমন ছিল। এই আবু জাহেলের আবু ইসলাম কায়েম হওয়ার আগে একটা নাম ছিল, নামটা হলো আবুল হাকাম। কি নাম? একটু হ্যাঁ না বলো। কি নাম ছিল? আবুল হাকাম। মানে হ্যাঁ তো এই আবুল হাকাম নামের মানে কি জানো? জ্ঞানীদের পিতা। কি? আবুল মানে পিতা, হাকিম কাকে বলা হয়? যে জ্ঞানী মানুষ তাকে বলা হয়। তো আবুল হাকাম হলো জ্ঞানীদের পিতা। যখন ইসলাম যখন কায়েম হলো এর কৃতকর্ম এত বাজে তখন মুসলমানদের তরফ থেকে নাম রাখা হলো আবু জাহেল, অর্থাৎ মূর্খদের পিতা। নাম ঠিক আছে না? আবু জাহেল মূর্খদের পিতা, নাম ঠিক আছে। এখন এই আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা করলো যে কাল থেকে যদি তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও তোমাদের দেহে কারোর মাথা থাকবে না। কিন্তু নিজে আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করতেন নিজে সবার আড়াল করে আল্লাহর নবীর ঘরের দেয়ালের কাছে কান লাগিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। কেন? কবি লিখছেন আবু জাহেল দিল কঠিন ঘোষণা মুহাম্মাদের কোরআন যেন কেউ শোনে না শোনে যদি কোরআন তবে রেখো মনে দেহেতে প্রাণটি তোমার আর রবে না। রাসূলের কোরআন শুনে আবু জাহেল কেঁদে ওঠে বলে সিদ্দিকের কোরআন শুনে ঘরে থাকা যাবে না দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে আকাশের চাঁদিল কালো লাজেতে প্রভু পাঠাই হাবিবকে অতি যতনে দিনী ও রজনী তার মাঝেতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে মেঘের কোলে চাঁদ লোকায় ভ্রমর ফুল গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় যত জুলুমের আধার দূর হবে সব বিচার যত জুলুমের আধার দূর হবে সব বিচার পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় সুরে সুরে ওই দূরে চন্দনা বলছে এলো মোর সুবহানা সিরাতে সুরাতে পাবে না
নবীর মতো আর হবে না আধার কেটে এলো ভোর আমিনা খোলো গোদর আধার কেটে এলো ভোর আমিনা খোলো গোদর কে এলো তোমার কোলে চড়ে নূরের দোলনায় করছে খেলা হুরবালা মেখে কার চরণ ধুলা করছে খেলা হুরবালা মেখে কার চরণ ধুলা নূরের ঝলক পলক দেখিয়া আজ মনের খাতায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমরা যারা এখানে উপস্থিত আজকে আমরা সবাই উম্মতে মুহাম্মাদি তাই না এই উম্মতে মুহাম্মাদি শুধুই যে নবীর নাম শুনে দরুদ পড়ে এমন নয় আর কারা কারা পড়ে করে লিখছেন শুনুন ফুলে ফুলে মন খুলে দরুদ পড়ে ডালে ডালে ফলে ফলে গেল ভরে কেন গাই আজকে কারা গমনে খুশির ঢল নামিলো যে বাগানে গুঞ্জনে বলে পবন এলো গো খোদার আপন গুঞ্জনে বলে পবন এলো গো খোদার আপন করো গো সবে যতন একে মনেরই খাতায় আধার সব ঘুচে গেল পে নুরানি আলো আধার সব ঘুচে গেল পে নুরানি আলো নবী নবী করে সবে বলো রবে আজকে মদিনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শেষ কথাই প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন শ্যামরাঙা কি শোনাই ওই দোলে নবী ধ্বনি তুলে মন খুলে সব ভুলে তলে তলে আমিনার আঙিনায় এসো চলে কেন ফুটিল জান্নাতি ফুল আল্লাহর প্রিয় রাসূল ফুটিল জান্নাতি ফুল আল্লাহর প্রিয় রাসূল দেখিতে যার হয় ব্যাকুল আল্লাহ গোমর দয়াময় লেখেন কবি জাহাঙ্গীর মানব রূপে এলো বীর লেখেন কবি জাহাঙ্গীর মানব রূপে এলো বীর দুনিয়ায় দূর হয়ে যায় যার ওসিলায় যত অবিচার আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ আদি
শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ আদি পিতা শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ নবীর নবী রাসূলুল্লাহ নবীর নবী রাসূলুল্লাহ সবার তরে রহমাতুল্লাহ তানার নূরে জগৎ জেল্লা তানার নূরে জগৎ জেল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা তানার নূরে জগৎ জেল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা শুকরিয়া গাজান ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া গাজান ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ কবর হাসর মিজানেতে নবী ছাড়া আধুরা যে আমরা যখন মাইয়াত হয়ে গহীন কবরে যখন কবরস্থ হয়ে যাব যখন আমরা এই দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে কবরের মধ্যে চলে যাব প্রথমে কবরের মধ্যে তিনটে সওয়াল করা হবে কি কি বলেন তো তিনটি সওয়াল করা হবে কি কি বলতে পারেন হ্যাঁ আচ্ছা ঠিক হয়েছে তো তিনটি প্রশ্ন হবে কি হবে আমরা সবাই বলি মান রব্বুকা কিন্তু কথা কিন্তু মান নয় মার রব্বুকা মিম র জবর মার আবার ওই রয়ের মধ্যে তাসদীদ আছে রয়টা দুবার উচ্চারণ হয় মার রব্বুকা মান দিনুকা কারণ নবী মান মান দিনুকা তারপরে হয় ওমান নবিয়ুকা হাযা হাযার রাসূল তো ছবি দেখে দেয়া হবে দ্বিতীয় প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে বলতে না পারলে ছাড় আছে মাত্র শুরু হবে হবে না দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দিনুকা তোমার দিন কি ছিল দুনিয়াতে তুমি কিসের উপরে কায়েম ছিলে দুনিয়াতে যদি নাও বলতে পারি ফেরেশতা তখনও কিছু বলবে না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো ওমান নবিয়ুকা হাযা হাযার রাসূল ছবি দেখানো হবে আল্লাহ রাসূলকে কবরের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হবে হাজির করা হবে প্রতিটি মানুষের কবরে সে কাফের হোক বেঈমান হোক মুশরিক যাই হোক সবার কবরে দাঁড় করিয়ে দেওয়া হবে আল্লাহ রাসূলকে মানুষ হুবাহু তখন দেখবে যারা চিনবে তারা জান্নাতে চলে যাবে আর যে চিনে না সে কি বলবে না আমি চিনি না ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা এই মানুষটাকে চেনো আল্লাহ রাসূলকে সামনে দাঁড় করিয়ে দেবে হাযা হাযা রাসূল রাজুল মানে পুরুষ হাযা হাযা রাজুল তুমি কি পুরুষকে চেনো মানুষকে চেনো আমি যদি হতভাগা হই বলতে পারবো না সোজা মার শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত মার চলবে এই মারের কোনো ব্রেক থাকবে না আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদীকে তার উম্মতি যারা আছে হাওয়াজে কাউসারের পানি নিজের হাতে পান করাবেন কবি লিখছেন শুনুন কবরে হাসর মিজানেতে নবী ছাড়া আধুরা যে কাউসারের পানি তানার হাতে দিলাবে সেদিন তানার মতে চিনিতে উম্মত করবে না খেলা চিনিতে উম্মত করবে না খেলা তিনি সবার পারে ফেলা চিনিতে উম্মত করবে না খেলা তিনি সবার পারে ফেলা শুকরিয়া গাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া গাজার ওগো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ আমরা সবাই উম্মতে মুহাম্মাদি সারা জীবন যদি এই কথা আমরা বলতে থাকি আমরা উম্মতে মুহাম্মাদি 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 কোনো লাভ হবে না যদি যে যার উম্মত সেই যদি বলে না এটা আমার উম্মত নয় কোনো লাভ হবে তাই কবি লিখছেন নবী যদি কোনো একটা সময় যে কোনো সময় যদি চিনে নেয় যে হ্যাঁ এটা আমার উম্মত এটা আমার উম্মতি নসিব আমাদের খুলে যাবে কবি লিখছেন শুনুন নবী যদি নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে করিবে পার চলে বলে নসিব মোদের যাবে খুলে ওরে হাকিমুল বিচার বেলা ওরে হাকিমুল বিচার বেলা ওরে হাকিমুল বিচার
बेला थे को गोये किने कामली वालाय ओरे हकीमोल बिचारो बेला थे को गोये किने कामली वालाय शुक्रिया हजार ओ गो अल्लाह उम्मत मोरा रसूल अल्लाह शुक्रिया हजार ओ गो अल्लाह उम्मत मोरा रसूल अल्लाह शुक्रिया हजार ओ गो अल्लाह उम्मत मोरा रसूल अल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन आका बोल बंदे आका बोल आका बोल बंदे आका बोल आका बोल बंदे आका बोल जिक्र नबी तो करता जा जिक्र नबी तो करता जा जिक्र नबी तो करता जा ये जिक्र बड़ा अल्लाह आका बोल बंदे आका बोल बंदे आका बोल ऐसा भी दिन आ जाए सरकार के दर पे बैठे हो सरकार के दर पे बैठे हो ऐसा भी दिन आ जाए सरकार के दर पे बैठे हो सरकार के दर पे बैठे हो जब खामोश जुबान बन जाए उनसे अर्ज करते हो उनसे अर्ज करते हो उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले दिल से कुछ तो बोल बोल बंदे आका बोल बंदे आका बोल घर आया प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे शहर गवाही देता के पत्थर कलमा पढ़ते थे पत्थर कलमा पढ़ते थे नूर खुदा की मुनकिर अब तो नूर खुदा की मुनकिर अब तो अपनी आंखें खोलो अल्लाह आका बोल बंदे आका बोल बंदे आका बोल आओ चलो दीवानों सारे शहर मदीना चलते गए शहर मदीना चलते गए मदीना যাওয়ার ইচ্ছা আছে নাকি শুধু নাচ শুনলে হবে মদিনায় দিলে যাওয়ার ইচ্ছে রাখতে হবে মানুষের কোটিপতি মানুষ যদি আল্লাহ পাক না চায় আল্লাহ রাসূলের যদি ডাক আসে সে কিন্তু মদিনা যেতে পারে দেখবেন কোটিপতি মানুষ অনেক টাকা আছে সামনে বছর যাব তার আগের বছর যাব তার আগের বছর যেতে যেতে হঠাৎ দেখা গেল প্যারালাইজ হয়ে একবার পড়ে গেছে আর তার যাওয়া হলো কিন্তু একজন গরিব মানুষ আমি আমার নানার কথা বলি একদম নিজে চালায় সংসার একদম নিজে কিন্তু খুব মেহনত করে এদিক সেদিক টাকা জোগাড় করে মেহনত করে ওমরা থেকে ঘুরে এসেছে 1.5 লাখ টাকা খরচ করে একদম নিজে খুব মেহনত করে ঘুরে এসেছে ছেলেদের পয়সা করে নিয়ে নয় নিজের টাকা তাহলে যার আল্লাহ পাক ডাকবে এবং আল্লাহ রাসূল যাকে সুযোগ দেবে সে অবশ্যই ঘুরে আসবে যে কোনো প্রসেস কেউ পায়ে হেঁটে কেউ সাইকেল চেপে কেউ পানি জাহাজ চেপে ঠিক ঘুরে আসে কিন্তু যদি না ডাক আসে কোটি টাকা থাকলে অবশ্যই সম্ভব হবে তাই কবি লিখছেন आओ चलो दीवानों सारे शहर मदीना चलते गए शहर मदीना चलते गए आओ चलो दीवानों सारे शहर मदीना चलते गए शहर मदीना चलते गए मेरी क्या औकात के सब उनके दर से पलटे गए उनके दर से पलटे गए पैरों को भी पीता है वो पैरों को भी पीता है वो बिन मांगे भी अल्लाह आका बोल बंदे आका बोल बंदे आका बोल जिक्र नबी तो करता जा 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 ये जिक्र बड़ा अल्लाह बोल बंदे आका बोल बंदे आका बोल बंदे आका बोल